আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিমানের সেই কুখ্যাত সিন্ডিকেট এখনও ভাঙা যায়নি। আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আমাদের এত রক্তের স্রোত, এত মানুষের আত্মত্যাগ, আহাজারি, এরপরেও আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া সেই বিমানের সিন্ডিকেট, যাদের কারণে প্রবাসী ভাইয়েরা প্রতিনিয়ত তারা ক্ষতবিক্ষত হচ্ছে, তাদের রক্তক্ষরণ হচ্ছে এবং তারা এই দুর্বৃত্তায়ন থেকে তারা মুক্তি পেতে চায়। আসলে এই বিমানের তথাকথিত সিন্ডিকেটের মাধ্যমে প্রবাসী ভাইদেরকে শান্ত করা হয়েছে এবং বৃহত্তর আমাদের সামাজিক ব্যবস্থায় কিন্তু এটার একটা বড় প্রভাব পড়ছে। কারণ তারা এই ভাড়ার ভয়ে তারা অনেকে বাড়িতে আসতে পারে না। ঢাকা থেকে সৌদি আরবের বিমান ভাড়া এই মাসে আমরা দেখতে পাচ্ছি 1,90,000 টাকা, অথবা কোথাও কোথাও 2 লক্ষ টাকারও বেশি। শুধু যাওয়ার জন্য 2 লক্ষ টাকা বিমান ভাড়া গুনতে হচ্ছে এবং এটা কৃত্রিমভাবে কয়েকটা এজেন্সি মিলে কৃত্রিমভাবে সিটগুলো বুকিং দেখিয়ে এই কৃত্রিম সংকটটা তৈরি করে এই ভাড়াটা বৃদ্ধি করে তাদের পকেট ভারী করছে। রাষ্ট্র এইটা কার্যকরী ভূমিকা না নেওয়ার কারণে বারবার এই সিন্ডিকেটের নামে আমাদের প্রবাসী ভাইদেরকে তারা এক ধরনের বিমানের চাকায় পৃষ্ঠ করার মতো একটা অবস্থা করে ফেলেছে এবং এটা চলছে, কোনোভাবে এটা রোধ করা যাচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বিগত সরকারের সেই দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে এই সিন্ডিকেটটা তারা শক্তিশালী করে জনগণের উপরে স্টিম রোলার চালিয়েছে। এখন তো আসলে সেই পতিত স্বৈরাচারের সেই দুর্নীতিবাজ সেই সিন্ডিকেটের সদস্যরা থাকার কথা নয়, আর যদিও থাকে তাহলে পুরাতন সিন্ডিকেটের সেই দুর্নীতিবাজ যে যারা ছিল তারা এবং নতুন যে নবনিযুক্ত যে দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যেন বিগত সময়ের যত মানুষের উপরে বিমানের টিকিটে নামে স্টিম রোলার চালানো হয়েছে, বেশি অর্থ নিয়ে যাদেরকে সর্বশান্ত করা হয়েছে, তাদের আত্মায় যেন শান্তি আসে, মনে যেন আনন্দ পায় তারা। এবং এই বিমানের টিকিটের নামে কালোবাজারি, এই দুর্বৃত্তায়ন, এগুলো এক্ষুনি বন্ধ করতে হবে। মানুষ অনন্তকাল এগুলো বসে বসে দেখবে না, এটা আসলে মজা মাস্তির জায়গা নয়। বিমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা চাকরি করছেন বা যারা দায়িত্বে রয়েছেন তাদের বোঝা উচিত এটি শুধুমাত্র অফিস টাইমে শুধু চাকরি করে চলে যাবেন, অথবা এই যে কালোবাজারি যারা করছে তাদের সাথে গোপনে আতাত করে আসলে আপনার পকেট ভারী করবেন, তাহলে আমার মনে হয় আপনাদের দুঃসময় আপনারা খুব সহজেই দেখতে পাবেন এবং অত্যন্ত করুণ পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন। এটি কোনোভাবে চলতে দেওয়া যায় না। ঢাকা থেকে সৌদি আরবের বিমান ভাড়া 2 লক্ষ টাকা, কোনোভাবেই কোনো এক্সকিউজ দিয়ে কোনো প্রকার এটা কথা বলে আপনারা পাবেন না। এবং শুধু ঢাকা টু জেদ্দা বা ঢাকা টু রিয়াদ এই রুটে নয়, সবগুলো রুটে ঢাকা থেকে বিমান ভাড়া কয়েকশো গুণ বেশি। আমরা গত বছর দেখেছিলাম যে মালয়েশিয়াতে আমাদের কর্মী ভাইরা যেতে পারেনি শুধুমাত্র বিমানের টিকিটের কারণে, এবং অনেকের নর্মালি মালয়েশিয়া যেতে 25,000 টাকা এক সময় লাগতো, তারও আগে আরও কম লাগতো, 30,000 টাকা লাগতো। সেখানে সেই ভাড়া 1 লক্ষ টাকা পর্যন্ত গিয়ে থেমেছিল, কোথাও 1,30,000 টাকা পর্যন্ত উঠেছিল। বিমান ভাড়ার নামে এই সিন্ডিকেটের মাধ্যমে যারা শত শত কোটি টাকা কামিয়েছে তাদের পকেট থেকে ওই টাকাগুলো বের করে প্রবাসী ভাইদের জন্য একটা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করে সেখানে আসলে এই টাকাগুলো জমা রাখা উচিত এবং তাদের কল্যাণে ব্যয় করা উচিত। না হয়তো আসলে এই মন্ত্রণালয় যদি প্রবাসীরা না থাকে, এই মন্ত্রণালয় থাকবে না। এই মন্ত্রণালয়ে আসলে আপনারা চাকরি করতে পারবেন না। যদি প্রবাসীরা নাই থাকে তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকবে কেন? আপনারা বসে বসে বেতন নিতে পারবেন না, আসলে এখানে মজা মাস্তি করতে পারবেন না। অতএব অতি দ্রুত এই বিমানের সিন্ডিকেট ভাঙুন, জড়িতদের শাস্তির ব্যবস্থা করুন এবং বিগত সময় যারা এই সিন্ডিকেটের মাধ্যমে টাকা কামিয়েছে তাদের টাকাগুলো ফেরত নিয়ে এসে প্রবাসী কল্যাণ ট্রাস্টে প্রবাসী ভাইদের কল্যাণে ব্যবহার করুন। এতে জনগণের কিছুটা ক্ষোভ হলেও কমবে, না হলে
মানুষ কঠোর হতে বাধ্য হবে। আমি জানি না, সরকার যদি কঠোর না হয় তাহলে আসলে সর্বশেষ কিন্তু জনগণ তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু 5 তারিখের মতো কিন্তু আরেকবার কিন্তু আপনাদের উপর এসে পড়বে। অতএব আপনারা অতি দ্রুত এটা সমাধান করুন এবং আমার মনে হয় এর থেকে প্রবাসী ভাইদেরকে, সাধারণ জনগণকে মুক্তি দিন। ধন্যবাদ সবাইকে।